কয়েকটা অঙ্ক আমি প্রবাহী তড়িৎ বা চলতড়িৎ অধ্যায়ের করছি। এগুলো খুবই টেস্ট পেপারে ইউজ হয়েছে, মাধ্যমিকেও আসে। বলেছে 8টি বাল্ব আছে 100 ওয়াট 220 ভোল্টের লাইনে, প্রতিদিন 10 ঘন্টা করে চলে। 3টি পাখা আছে, প্রতিদিন 15 ঘন্টা করে চলে। আর একটা বৈদ্যুতিক ইস্ত্রি আছে 1.5 কিলোওয়াটের, প্রতিদিন 30 মিনিট করে চলে। একটা জিনিস লক্ষ্য করবে যে এই যে 220 ভোল্ট, এটা এক জায়গাতেই লেখা আছে, বাকিগুলোতে লেখা নেই, মানে বাকিগুলো 220 ভোল্টেই চলে। তো 8টি বাল্ব দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তি, একটুখানি বুঝবে, হ্যাঁ, খালি গুণ করাটাই তোমাদের কাজ। ব্যয়িত তড়িৎ শক্তি হচ্ছে 8টা বাল্ব আছে, হ্যাঁ, প্রত্যেকটা বাল্ব 100 ওয়াটের আছে, প্রত্যেকটা বাল্ব 10 ঘন্টা করে চলেছে। কতদিন চলেছে? 30 দিন চলেছে। ঠিক আছে, যেহেতু খরচ বের করতে বলেছে না, তো আমি তাই জন্য 30 দিয়ে গুণ করে নিয়েছি। তো এটা হয়ে গেল 3 8 24, আর পাশে একটা দুটো 3টে 4টে শূন্য হয়ে গেল, হ্যাঁ, 24,000 নয়, 2,40,000 ওয়াট ঘন্টা। কি বলে? কেন ওয়াট ঘন্টা সেটাও বুঝে নাও। পাওয়ারটা ছিল, ক্ষমতাটা ছিল 100 ওয়াট, আর 10 ঘন্টা করে প্রতিদিন চলেছে। 30 দিনে 30 × 10 300 ঘন্টা চলেছে। তো তাই জন্য এককটা হয়ে গেল ওয়াট ঘন্টা। ঠিক আছে, এরপর যেটা আসছে সেটা হচ্ছে 3টি পাখা। ওকে, তো 3টি পাখা দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তি তো বুঝবে, 3টে পাখা আছে, 80 ওয়াটের পাখা আছে, ঠিক আছে, 15 ঘন্টা করে চলছে, 30 দিন চলছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 3 8 24, আর এটা হয়ে গেল 3 15 45। পাশে দুটো শূন্য বসে যাবে, এটা গুণ করে নিই। 5 4 20 শূন্য, হাতে রইল 2, 5 2 10 আর 2 12, এটা 4 4 16 6, হাতে রইল 1, 8 4 2 8 আর 1 9, মানে 0, এটা 8, এটা 10, মানে 1080, পাশে দুটো শূন্য, ওয়াট ঘন্টা। ঠিক আছে, ওয়াট ঘন্টা। ঠিক আছে, এটা রাফ। হ্যাঁ, এরপরে একটা ইস্ত্রির কথা বলেছে। একটি ইস্ত্রি দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তি, দেখো ইস্ত্রি একটাই ছিল 1.5 কিলোওয়াটের। এই জায়গাটা লক্ষ্য করবে, বলেছে কিলোওয়াট। কিলোওয়াট মানে হচ্ছে 1.5কে 1000 দিয়ে গুণ করে দিলে ওয়াটে চলে গেল। কতক্ষণ চলেছে? 30 মিনিট। 30 মিনিটকে ঘন্টায় নিয়ে যেতে গেলে 30/60 ঘন্টা হবে। সেটা কতদিন চলেছে? 30 দিন চলেছে, 1 মাস চলেছে। আচ্ছা, এই পয়েন্টটা তুলে একটা 10 নিয়ে নাও, তাহলে 0 0 কেটে যাবে, 0 0 কেটে যাবে, 3 দিয়ে 6কে কাটো 2 হবে, 2 দিয়ে কাটো 30কে 15 হবে। এটা হয়ে গেল 15 15 225, পাশে দুটো শূন্য, এত ওয়াট ঘন্টা। এই অঙ্কগুলোতে 3 নাম্বার থাকে, খালি গুণই করতে হয়। ঠিক আছে, এবার নির্ণেয় খরচ, এই জায়গাটা একটুখানি বুঝবে, খরচটা কীভাবে বের করছি। দেখো, যতগুলো ক্ষমতা বেরিয়েছে, মানে 2,40,000 প্লাস 1,08,000 প্লাস 22,500, তাদেরকে যোগ করে নেব। ঠিক আছে, নিচে 1000 দিয়ে ভাগ করতে হবে। বিওটি, এইটা বুঝে নেবে, বিওটি বের করতে গেলে ওয়াট
ঘন্টা যেটা করলাম, হ্যাঁ, তাকে 1000 দিয়ে ভাগ করতে হয়। কত দিয়ে ভাগ করতে হয়? 1000 দিয়ে। বিওটি হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, প্রতি ইউনিট খরচ মানেই বিওটির খরচ। এবার এক এক ইউনিটের খরচ এখানে 6 টাকা বলে দিয়েছে, ঠিক আছে, এটা আমি বোঝানোর জন্য করেছি। 6 টাকা কম না বেশি ছেড়ে দাও, সেটা আমাদের শহরে 7 টাকা করে লাগে। তো এটাকে সাইডে যোগ করে নিতে পারো, যোগ করলে পরে 2,40,000, 1,08,000 আর 22,500। 0, 0, 5, 8 আর 2 10 এর 0, হাতে রইল 1, এটা হলো 7, 3, 370500। দুটো শূন্য কেটে গেল। 2 দিয়ে কাটো, এটা 5 হবে, 2 দিয়ে কাটো, এটা 3 হবে। 5 দিয়ে কেটে নাও, 5 7 35, 2 0, 4 5 20, 1 741। এটাকে 3 দিয়ে গুণ করলে 3 1 3, 3 4 12 2, হাতে রইল 1, 3 7 21 আর 1 22, 2223 টাকা খরচ হবে। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এবার এটা এত ভেঙে ভেঙে করলাম, এটাকে না আমি খুব শর্টে করব, তুমি খালি দেখো। এই অঙ্কগুলোকে শর্টেও করা যায়। বলেছে একটা বাড়িতে 10খানা 80 ওয়াটের বাতি আছে, 5খানা 80 ওয়াটের, একটু ভুল বললাম, 10খানা 40 ওয়াটের বাতি, বাতি মানে বাল্ব আছে, 5খানা 80 ওয়াটের পাখা আছে, একটি 80 ওয়াটের টিভি আছে, দৈনিক 6 ঘন্টা করে চলছে। ঠিক আছে, এই জায়গাটা বুঝতে চেষ্টা করবে যে পাখা আর টিভি দুজনেই কিন্তু 6 ঘন্টা করে চলে, 6 ঘন্টা করে চলে। একটুখানি বোঝো, আমি এক লাইনে লিখব, বাতি কমা পাখা ও টিভি দ্বারা, এগুলো হচ্ছে সময় কম থাকলে এই পদ্ধতিতে করে দেবে। টিভি দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তি বুঝবে, হ্যাঁ, সমান সমান, দেখো 10খানা বাতি ছিল, 40 ওয়াটের বাতি ছিল, ঠিক আছে, 6 ঘন্টা করে চলেছিল, প্লাস 5খানা পাখা ছিল, 80 ওয়াটের পাখা ছিল, 6 ঘন্টা করে চলেছিল, 1খানা টিভি ছিল, 80 ওয়াটের টিভি ছিল, 6 ঘন্টা করে চলেছিল, এবং পুরো সব কিছু আবার 30 দিন ধরে চলেছিল, পুরো সব কিছু 30 দিন ধরে চলেছিল, ঠিক আছে। তাহলে এটা 4 6 24, পাশে দুটো শূন্য, হ্যাঁ, 5 8 40, আচ্ছা এরকম করো, 6 5 30, 3 8 24, পাশে দুটো শূন্য, ঠিক আছে। এটা 6 8 48, পাশে একটা শূন্য, পুরোটাকে গুণ হবে 30 দিয়ে। 2400 কত হয়ে গেল? 4800, 4800 আর 400 হয়ে গেল 5280, 5280 ইন্টু 30 ওয়াট ঘন্টা, ওয়াট ঘন্টা। প্রশ্ন করেছে যে 30 দিনে, হ্যাঁ, মানে 30 দিনের মাসে ওই বাড়ির মাসিক শক্তি ব্যয়টা বিওটি এককে নির্ণয় করতে হবে। তাহলে মাসিক ব্যয়িত তড়িৎ শক্তি, সেটা হবে এই যে যেটা বেরিয়েছে, মানে ওয়াট ঘন্টা যেটা বেরিয়েছে তাকে কত দিয়ে ভাগ করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলেই পেয়ে যাব, বিওটিটা পেয়ে যাব, ঠিক আছে। এটাই যদি খরচ বলতো তাহলে টাকাটা দিয়েও গুণ করতে হতো। শূন্যগুলো কেটে দিচ্ছি, তাহলে 528, তাকে 10 দিয়ে ভাগ করলে 52.8 হবে। 10 দিয়ে ভাগ করছি, পয়েন্টটা একবার বাঁদিকে চলে যাবে, এত বিওটি একক।
ঠিক আছে, ক্লিয়ার আছে? এর পরের অঙ্কটা, এটাও টেস্ট পেপারে তুমি দেখতে পাবে। তাতে বলছে যে 8টি বাল্ব আছে 60 ওয়াট আর 220 ভোল্টের। ঠিক আছে, তো প্রতিদিন 10 ঘন্টা করে চলে। একটা ইলেকট্রিক ইস্ত্রি আছে 1.5 কিলোওয়াটের, 220 ভোল্টেই আছে, প্রতিদিন 15 মিনিট করে চলে। প্রথমে বের করতে হবে ইলেকট্রিক ইস্ত্রিতে ব্যবহৃত তড়িৎ প্রবাহ মাত্রা আর রোধ। তো ইলেকট্রিক ইস্ত্রির যেটা পাওয়ার সেটা হচ্ছে 1.5 কিলোওয়াট, তাই তো? 1.5 কিলোওয়াট মানে হচ্ছে 1.5 ইন্টু 1000, মানে এটা হয়ে যাবে 1500 ওয়াট। ঠিক আছে, ভিটা বলে দিয়েছে 220 ভোল্ট। ঠিক আছে, আমরা ফর্মুলা জানি P ইকুয়াল টু VI, P ইকুয়াল টু VI। ঠিক আছে, তো P বলতে 1500, V বলতে 220 ইন্টু I, 0 এখান থেকে কেটে নিতে পারবো। ঠিক আছে, তাহলে I হয়ে যাবে 150-র নিচে 22 চলে আসবে। প্রথমে এটাকে 2 দিয়ে কাটো, 11 হবে, 2 দিয়ে কাটো 75 হবে। এটা করলে পরে মোটামুটি 6.82 দাঁড়ায়। আমার কাছে ক্যালকুলেশনটা হাতের সামনে আছে বলে লিখে দিলাম, তোমরা ভাগ করে দেখে নিও। আমরা তড়িৎ প্রবাহ মাত্রা পেয়ে গেছি, এটা হচ্ছে একটা অ্যান্সার। আবার আমরা ওহমের সূত্র দিয়ে জানি যে V ইকুয়াল টু IR। তো ভোল্ট বলতে 220, I বলতে 6.82, 8টা জানতে চেয়েছে। তাহলে আচ্ছা, একটা ভালো কথা মনে পড়ে গেল, এই অঙ্কটা সাঁতরার যে বই আছে না ফিজিক্যাল সায়েন্সের, তারও কোশ্চেন পেপারে আছে। আর এই অঙ্কটা 2017 সালে না 18 সালে এরকম এসেছিল বোধহয়। এটা হচ্ছে 6.82টা নিচে চলে এলো, পয়েন্ট তুলে দাও, ওপরে 100 হবে। ঠিক আছে, তাহলে আর এর মান যেটা হবে সেটা হচ্ছে 32.27 ওহম। আমি আবারও বলছি যে আমার কাছে ক্যালকুলেশন রয়েছে, ফলে আমি লিখে দিচ্ছি, তোমাদেরকে এগুলো ভাগ করে দেখতে হবে, মানে 22,000কে 682 দিয়ে ভাগ করে দেখতে হবে। প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছি যে তড়িৎ প্রবাহ মাত্রা কত ইলেকট্রিক ইস্ত্রির আর রোধটা কত। এবার আমি খরচটা বের করবো, মানে এটা ছিল A প্রশ্নটার উত্তর। এবার B প্রশ্নটার উত্তরে আসছি যে মোট ব্যয়িত তড়িৎ শক্তি, শর্টে করবে একটু, মোট ব্যয়িত তড়িৎ শক্তি, একটু খেয়াল করবে জায়গাটা, মোট ব্যয়িত তড়িৎ শক্তি। দেখো 8টি বাল্ব আছে, 60 ওয়াটের বাল্ব আছে, প্রতিদিন 10 ঘন্টা করে চলে, 30 দিন চলে। ঠিক আছে, একটা ইস্ত্রি আছে, তার 1.5 কিলোওয়াট মানে 1500 ওয়াট আমি বের করে নিয়েছিলাম এক্ষুনি। ঠিক আছে, ইন্টু 15 মিনিট করে চলে, 15 মিনিট মানে 15/60 ঘন্টায় চলে গেল, ইন্টু 30 দিন চলে। ঠিক আছে, তো প্রথমে এটাকে কেটে 4 করে নাও, 2 দিয়ে কাটো 2 হবে, 2 দিয়ে কাটো 15 হবে, 2 দিয়ে এটাকে কেটে নাও, তাহলে 750 হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? এই ক্যালকুলেশনটা করলে টোটাল দাঁড়াচ্ছে এই জায়গাটা 3 × 24, 24কে 6 দিয়ে গুণ করতে হবে, 6 × 4 = 24, 4 হাতে রইল 2, 6 × 2 = 12 আর 2 হচ্ছে 14, 144, পাশে 3টে 0। ঠিক আছে, আর এখানে 75কে 15 দিয়ে গুণ করে পাশে একটা 0 বসিয়ে দিলেই হবে। এটা 75 × 15 করে নিচ্ছি, 5 × 5 = 25, 5 হাতে রইল 2, 5 × 7 = 35, আর 2 = 37। এটা হচ্ছে 5 × 1 = 5, 7 × 1 = 7, 5, 12, 2 হাতে রইল 1, এটা 11, মানে 1125, পাশে একটা 0, তাহলে 0, এটা 5, এটা 2, এটা 5,
এটা 5 1 এত ওয়াট ঘন্টা বেরোলো, এত ওয়াট ঘন্টা বেরিয়ে এসছে। ঠিক আছে, এইবার এই যে ওয়াট ঘন্টা যেটা বেরিয়েছে তার থেকে খরচ বের করব। সুতরাং খরচ হবে এই যেটা ওয়াট ঘন্টা বেরিয়েছে তাকে 1000 দিয়ে ভাগ করব, আর এক এক 1000 দিয়ে ভাগ করলে বিওটি হয়ে যায় আর কি। হ্যাঁ, আর এক এক বিওটি মানে এক এক ইউনিট তার খরচ হচ্ছে 6 টাকা। তো 0 0 কেটে দিলাম, এটা হয়ে গেল 155, দুটো শূন্য আছে, দুবার বাঁদিকে পয়েন্ট সরে যাবে, কিন্তু 6 আছে, তাহলে এটা ক্যালকুলেট করলে পরে দাঁড়াবে 931.50 টাকা। আবারও বলছি, আমার কাছে ক্যালকুলেশনটা আছে তাই বসিয়ে দিচ্ছি, তোমরা একটু গুণ করে দেখে নেবে। ক্যালকুলেটর অ্যালাউ নেই, তাহলে হাতেই গুণ করতে হবে। ঠিক আছে, আই গেস তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এই অঙ্কটা 2017 সালে এসেছিল, আর সাঁতরার বইয়ের কোশ্চেন পেপারও এটা আছে। 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেইনসে মানে মেইন লাইনে 10 ঘন্টার জন্য যুক্ত করা হলো। ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ বিওটি এককে নির্ণয় করতে হবে। তো আমরা জানি পি ইকুয়াল টু, ভালো করে বুঝবে, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, তাহলে পিটা আমি জানি না, তো ভিটা আমি জানি 220 ভোল্ট, তাহলে ভি স্কোয়ার আছে নিশ্চয়ই 2 বার 220 লিখব। আর এর মান আছে 440। ঠিক আছে, 0 0, ওকে। 22 দিয়ে কাটলে পরে 22 দুগুণে 44, আবার 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 110। তাহলে পাওয়ার যেটা যেটা ওয়াট এককে মাপা হয় সেটা হচ্ছে 110 ওয়াট। তো নির্ণেয় বিওটি একক সেটা কত হবে দেখে নাও। পাওয়ারটা 110, ফর্মুলাটা হচ্ছে ওয়াট ঘন্টা বাই 1000। ফর্মুলাটা কি? ওয়াট ঘন্টা বাই, তো এটা তো ওয়াট, ঘন্টাটা কোথায়? ঘন্টাটা বলে দিয়েছে যে 10 ঘন্টার জন্য যুক্ত করা হলো ইন্টু 10। ঠিক আছে, এত বিওটি। ঠিক আছে, 0 0 কেটে গেল, 0 0, তাহলে এটা 11/10 মানে হচ্ছে 1.1 বিওটি। এটা হচ্ছে অ্যান্সার। 10 আছে মানে একটা শূন্য, ফলে পয়েন্টটা এক ঘর বাঁদিকে চলে গেল। ঠিক আছে, খুব ভালো অঙ্ক এটা, সাঁতরার বইতেও আছে, মাধ্যমিকেও 2017 সালে এসেছিল। 220 ভোল্ট 40 ওয়াট বাল্বের রোধ কত? এটা মাধ্যমিকে 2012 সালে এসেছিল। আমি এক্ষুনি একটা ফর্মুলা বললাম যে পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তো পি মানে পাওয়ার, সেটা 40 ওয়াট বলে দিয়েছে। ভি হচ্ছে বিভব প্রভেদ 220 ভোল্ট বলে দিয়েছে, ফলে 2 বার 220 বলে লিখে নেব। নিচে হচ্ছে রোধ আছে, তাহলে আটটা যদি ওপরে চলে যায় 220 ইন্টু 220, নিচে নেমে যাবে 40। ঠিক বলছি? 0 0, 2 দুগুণে 4, 2 11 22, তাই তো? আবার 2 দিয়ে এটাকে কাটলে পরে 110। ক্লিয়ার আছে? 100, ওকে। ক্লিয়ার? তাহলে রোধ হয়ে গেল 11 11 121, পাশে একটা শূন্য, তাহলে নির্ণেয় রোধ হচ্ছে 1210 ওহম। এরকম সেম টু সেম, ভালো করে শুনবে আমার কথাটা, এত ওহম, এরকম সেম টু সেম অঙ্ক টেস্ট পেপারে আছে, মাধ্যমিকেও এসছে। সেটাতে বলেছে যে 220 ভোল্ট 100 ওয়াট। হ্যাঁ, সেক্ষেত্রে কি বলেছে? 220 ভোল্ট
100 ওয়াট। এই কোশ্চেনটা টেস্ট পেপারে সত্যি প্রচুর পাতায় আছে। এই 220 ভোল্ট 100 ওয়াট বৈদ্যুতিক বাতির দুটো জিনিস বের করতে দিয়েছে আর কি, প্রবাহ মাত্রা ও রোধ, দুটো চেয়েছে, প্রবাহ মাত্রা ও রোধ। একটা জিনিস আমার বুঝবে ভাই, ঠিক আছে, তোমার হাতে দুটো ফর্মুলা আছে, P = VI আছে আর P = V²/R আছে। তো P বলতে 100 ওয়াট, V বলতে 220 × I, তাই তো? তাহলে I পেতে গেলে 100-র নিচে চলে আসবে 220, তাই তো? কেটে দিলাম 10/22, এগুলো অ্যাকচুয়ালি পড়ে পড়ে মুখস্থ হয়ে গেছে, 0.45 মতন আসে, ঠিক আছে? তোমরা পরীক্ষার হলে ভাগ করে দেখে নেবে। এখানে যখন করবে P হচ্ছে 100 ওয়াট, V² আছে, তাহলে 220-কে দুবার লিখে দেব, নিচে R আছে, তাহলে R হয়ে যাবে 220 × 220, নিচে নেমে যাবে 100, 0 0 0 0 কেটে গেল, জানো 22 22 484 হয়, এত ওহম। তো নির্ণেয় প্রবাহ মাত্রা (0.45 অ্যাম্পিয়ার ও নির্ণেয় রোধ হচ্ছে 484 ওহম। এই দুটো অ্যান্সার। তবে দুটো বের করতে দিলে 3 নাম্বার দেবে, এটুকু বলতে পারি, ঠিক আছে? এইবার এই অঙ্কটা তোমরা দেখো, দুবার মাধ্যমিকে এসছে বলে সাল উল্লেখ রয়েছে। 12 ওহম রোধ বিশিষ্ট কোনো পরিবাহীর ভেতর দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে, ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ কত? ঠিক আছে, তো প্রশ্নটাতে বলা হয়েছে 12 ওহম রোধ বিশিষ্ট, মানে আর এর মান হচ্ছে 12 ওহম, ঠিক আছে? কোনো পরিবাহীর ভেতর দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, মানে আইটা হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ কত, মানে ভিটা জানতে চেয়েছে। এবার এই তিনটে রিলেটেড একটাই ফর্মুলা আছে, সেটা ওহমের সূত্র, V = IR। তো ভিটা আমি জানি না, আই এর মান 0.5, আর এর মান হচ্ছে 12। এই পয়েন্টটা তুলে দিলে নিচে 10 আসবে, 5 দিয়ে কাটো, 5 × 2 = 10, 2 দিয়ে 12-কে কাটলে 6, তাহলে V এর মান দাঁড়ালো 6। নির্ণেয় বিভব প্রভেদ 6 ভোল্ট, নির্ণেয় বিভব প্রভেদ 6 ভোল্ট। এবার একটা অঙ্ক তোমরা দেখো, এটা মাধ্যমিকে যেভাবে এসছে তার থেকে একটু ডিফারেন্টভাবে আমরা এখন করতে চলেছি। এই 2015 সালের প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, 2015 সালের। তাতে বলছে 2 ওহম, 3 ওহম, 4 ওহম রোধ বিশিষ্ট 3টি পরিবাহীকে সমবায়ে যুক্ত করলে প্রতিটির মধ্যে দিয়ে একই মাত্রায় তড়িৎ প্রবাহিত হবে, ওই সমবায়ের তুল্য রোধ কত হবে? দেখো, এই যে ব্যাপারটা বলেছে না, যে একটু ভাষাটা ফলো করো, অঙ্কটার ভাষাটার দিকে একটুখানি লক্ষ্য রাখার চেষ্টা করো। অঙ্কটাতে বলছে 2 ওহম, তার মানে নিশ্চয়ই এটা R1, তাহলে R2 হচ্ছে তোমার 3 ওহম, R3 হচ্ছে তোমার 4 ওহম। এদের মধ্যে দিয়ে একই তড়িৎ প্রবাহ হচ্ছে। একই তড়িৎ প্রবাহ তখনই হয় যখন শ্রেণী সমবায়ে থাকে। কিসে থাকে? শ্রেণী সমবায়ে থাকে। এটাই জানতে চেয়েছে যে শ্রেণী সমবায়ে তুল্য রোধটা কত হচ্ছে। তো শ্রেণী সমবায়ে তুল্য রোধের যেটা ফর্মুলা, সেটা হচ্ছে R = R1 + R2 + R3। তাহলে R1 2, R2 হচ্ছে 3, R3 হচ্ছে 4, যোগ করলে 9 ওহম হচ্ছে তুল্য রোধ। এটা অ্যান্সার, ঠিক আছে? এবার এইগুলোতে 2 থাকে,
কিন্তু টেস্ট পেপারে এই কোশ্চেনটাই 3 দিয়েছে, জানতে চেয়েছে শ্রেণী সমবায়ে তুল্যরোধ কত, সমান্তরাল সমবায়ে তুল্যরোধ কত। এবার দেখো, যখনই এটা তুমি সমান্তরাল সমবায়ে নিয়ে যাবে, এই কথাটা আমার একটু বুঝবে, সমান্তরাল সমবায়ে তুল্যরোধ, সমান্তরাল সমবায়ে তুল্যরোধ বের করতে গেলে পরে সেটা হয় 1/r ইজ ইকুয়াল টু 1/r1, 1/r2, 1/r3। তাহলে 1/r যেটা, সেটা হবে 1/r1 হচ্ছে 2, r2 হচ্ছে 3, r3 হচ্ছে 4, তাই না? সোজা আছে। তাহলে 1/r, এটা লসাগু হয়ে গেল 12, তাই তো? 12কে 2 দিয়ে ভাগ করো 6 হবে, 12কে 3 দিয়ে ভাগ করো 4 হবে, 12কে 4 দিয়ে ভাগ করো 3 হবে। ঠিক আছে, আশা করি এই অবধি বোঝা গেছে। তাহলে 1/r হয়ে যাবে, এটা হচ্ছে 13/12। ওকে, 13 এবার 1/r যদি হয় তাহলে r কত হবে? জিনিসটা উল্টে যাবে, এত ওহম। এটা হচ্ছে অ্যান্সার। টেস্ট পেপারে আরেকটা কোশ্চেন আছে, সেটাও খুব সুন্দর, বলেছে 10 ওহমের দুটো রোধ আছে, R1 ও 10, R2 ও 10, 10 ওহমের দুটো রোধ আছে, তাদেরকে সমান্তরাল সমবায় করে দিয়েছি। তাহলে 1/r কত হবে? 1/r1 প্লাস 1/r2 হবে। হ্যাঁ, এটা টেস্ট পেপারে আছে, এটা টেস্ট পেপারে আছে, আমি পেজ নাম্বারটা ভুলে গেছি। তাহলে 1/r1 মানে 10, r2 মানেও 10, তাহলে 10ই লসাগু হবে, ওপরে 1 আর 1 যোগ হবে। তাহলে যদি উল্টে আর করে নিই, এটার উল্টে 10 আর নিচে 1 আর 1-এ 2, কেটে নিলে 5 ওহম। জলের মতন অঙ্ক ছিল। টেস্ট পেপারে আর একটা পেজে আবার আছে যে 10 ওহমকে দুটো সমান ভাগে ভেঙে নিয়েছি, মানে 5 ওহম 5 ওহম, সেটার এবার সমান্তরাল বের করো, একই রকমভাবে হয়ে যাবে। তো এই কটা অঙ্ক সবাই করে যেও, আমার ধারণায় এরই মধ্যে থেকে পরীক্ষায় কমন পাবে। আর এর থেকে কমন আসবেই, তার কারণ হচ্ছে মাধ্যমিকে বা তোমাদের যে অনুশীলনীগুলো থাকে বইতে বা টেস্ট পেপারে, এই ধরনের অঙ্কগুলোই বারবার এসছে। ওকে, বেস্ট অফ লাক, করো।